হে গাইস, গুড ইভিনিং। ও এখনই এলো, ফিরলো, আর আমি দরজা খুলেই দেখলাম ওর মুখ দেখতে পাচ্ছি না, আমি দেখছি কে একটা এমন এমন করছে। আজকে এটা আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। কি কিউট না, পুরো পুন্তুর মতো। আমাকে ঢুকে বলছে কে, আমি বলছি আমি তো ভাবছি ও কোথা থেকে নিয়ে এলো, এটা কি করে নিয়ে এলো। ও বলছে ওখানে কি রাস্তায় সবাই দেখছিল, এটা কোলে করে নিয়ে আসছে। আর একটা বাচ্চা নাকি ওকে দেখে বলছে আমারও চাই, আমারও চাই। কি কিউট গিফট এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। একটা বাচ্চার মেয়ে, তা আমাকে দেখে তার মাকে বলছে আমাকে কিনে দাও, আমাকে কিনে দাও। খুব কিউট গিফট হয়েছে, ও আমার জন্য গিফট এনেছে। কেমন হয়েছে বলো? আজকে শুধু কিছু না কিছু এসেই যাচ্ছে, মানে এইটা তো সব থেকে স্পেশাল, সব থেকে মিষ্টি গিফট আমার। মায়েদেরকে দেখালাম, মায়েদের তো দারুণ লেগেছে। দুই মাই ওকে আদর করছে, মানে বলছে কি সুন্দর মিষ্টি। আর বাবা আসুক, বাবাকে দেখাবো, তারপর ওটাকে আমি রেখে দেবো যত্ন করে। জানি না কতদিন থাকবে, বাট আমি চেষ্টা করবো ওটাকে অনেকদিন রেখে দেওয়ার। এখনো হাই উঠছে। আজকে আমি দরজা খুলে এত হ্যাপি হয়েছি, মানে আই কান্ট এক্সপ্লেন। আমি চকোপাই দিয়ে ওকে আনন্দ দিচ্ছিলাম, ও আজকে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর সারপ্রাইজ হয়েছে। Hey guys, good evening and I'm back from office. আর এই যে কেমন লাগলো ওর এই গিফটটা? এর নাম হচ্ছে চিন্টু। ও পুন্টু আর ওর বোন চিন্টু। চিন্টু, এটাকে আমি নাম দিয়েছিলাম চিন্টু। চিন্টু পুন্টু, পুন্টু চিন্টু। রাইট। যেহেতু আজকে ডিনার তাড়াতাড়ি করব, তাই পুন্টু চলে এসেছে ডাল সেদ্ধ করতে আর ভাত চাপাতে। গ্রসারিগুলো এখনও গুছানো হয়নি, এগুলো আস্তে আস্তে গুছিয়ে দেবে। কিন্তু খুব খিদে পেয়ে গেছে অফিস থেকে ফিরে। কিন্তু যেহেতু এখন কিছু খাবো না, কারণ এখন কিছু খেলেই এখন বাজে অলমোস্ট 9:20। তো এখন যদি কিছু খাই আর মোটামুটি 11টার আগে খেতে পারবো না, তারপর শুতে শুতে দেরি হয়ে যাবে। ওদিকে কালকে ভোরবেলা উঠতে পারবো না, অফিসের জন্য ছুটতে হবে, তো পুরো চেন রিয়াকশান হয়ে যাবে। তাই এখন খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি। হয়েছে? এই তো হয়ে গেছে কমপ্লিট। এটা মুসুর ডাল সেদ্ধ অ্যাকচুয়ালি। আর এরকম করে আমার খেতে ভালো লাগে, মানে বেশ আলু সেদ্ধর মতো মেখে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে। আজকে অফিস যাওয়ার সময় গঙ্গার ঘাটে কি মারাত্মক ভিড়, গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে, আর তার জন্যে প্রচণ্ড ভিড়, মানে লঞ্চ প্রায় ডুবে যায় এরকম অবস্থা। মানে একটা লঞ্চে প্রায় মোটামুটি 100 থেকে 150 জন উঠেছে। তো কাল থেকে আর লঞ্চে যাওয়া যাবে না, কারণ এত ভিড় হচ্ছে, অতটা রিস্ক নেওয়া ঠিক হবে না, আমি বাসেই যাব। কিন্তু এই গঙ্গাসাগরে দেখলাম বাইরের স্টেট থেকে এত পুণ্যার্থীরা এসছে, এবং তাদের মানে তারা অনেক অনেক ধর্ম কি বলে ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ মানুষ যেটা বলে, প্রচুর এসছে। মহিলা, বয়স্ক মানুষ, বাচ্চারা। হ্যাঁ, মানে আমাদের এখানকার যত না লোক মানুষজন আছে, মানে আমরা এখানে থেকে যত না যাই, বাইরের লোক তার থেকে বেশি যায়। মানে বলে না যে গেঁয়ো যোগী ভিক পায় না, ঠিক সেরকমই ব্যাপার। আমাদের বাড়ির কাছে থেকে আমরা যাই না, আর ওরা বাইরের স্টেট থেকে এসে ওরা ঘুরে চলে যায়। তো কাজে লাগিয়ে দিয়েছি, বললাম দুজন একসাথে করলে তাড়াতাড়ি হবে। ও একাই করতে চাইছিল, যদিও যেহেতু আমার গরম হচ্ছে হাতে। তুমি তো শোনা বাচ্চা না, তোমার হাতে লাগবে সেটা চাই বলো। হ্যাঁ, তারপর তোমার বোন চিন্টু কাঁদবে। লঙ্কা তাও দেওয়া চাই। কে বলে দেখে? এই তো কালকে লাফাচ্ছিলে লঙ্কা নিয়ে। আমি গোটা একটা খেয়েছি রে ভাই। তো গোটাই তো দিচ্ছ লঙ্কাটা। আরে এটা কতটা জিনিসে দিচ্ছে, আমার তো দরকারই নেই, আমি খাবোই না লঙ্কা, তুমি মাখছো কেন? আমাদের ডিনার রেডি, আর এই যে সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ঘি হয়েছে, আর তার সাথে ঘি আর কাঁচা লঙ্কা, যেটা আমি খাই না কিন্তু বাবা খায়, পুন্টু খায়, পেঁয়াজ খাই, পুন্টু খায়।
বাবা তো এই চিন্টুকে দেখেনি, বাবা এই জাস্ট বাড়ি ফিরলো। তো বাবা বাড়ি ফিরে খাচ্ছে, বাবা এসে চিন্টুকে দেখবে, এখানে বসিয়ে আমরা পাল্লাই, চলো পাল্লাই। কোথা থেকে আনলি? বলতে পুরো মোটু না, সবাই এক কথা, পুরো ছোটবেলা। আরো পুরো ছোটবেলা ওইরকম একটা ফিতে বেঁধে দিতাম। ও পুন্টুরামকে ওখানে বসিয়ে রেখেছে, বাবা আলু কিনেছে বলছে। বলছে ফিতে ফেটে দিতাম, এই দেখো খুব ভালো কি বলো বেটা। বেলুন মানে এরকম অনেক কি কায়দায় করে বেলুন। আচ্ছা তোমার ছোটবেলা কোনটা, এইটা না ওইটা? তোমার মতো ডান্স করছে দেখো। কি মনে হচ্ছে পুতুল, বেলুন মনেই হচ্ছে না। কি হ্যাঁ পুরো পুতুল মনে হচ্ছে। কি কি কিউট দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আর মুখটা কি মিষ্টি। চিন্টু সো গাইস আজকের জন্য এটুকুই। Good morning, অবশ্যই কমেন্ট করে গুড নাইট গাইস। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ব্লগটা, ওর স্পেশাল চিন্টুকে কেমন লাগলো, কতটা মিষ্টি সেটাও অবশ্যই জানাবেন। আর আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ আর থাকবেন, আমাদের সাথে হাসতে থাকবেন। একদম। কিপ স্মাইলিং, ডু লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার, গুড নাইট, টাটা। চিন্টু গুড নাইট বলো। চিন্টু গুড নাইট বলে দাও। চিন্টু গুড নাইট বলো। বলো, আমি বলে দিচ্ছি, আমি তো বড় চিন্টু ওই জন্য। আচ্ছা গুড নাইট, গুড নাইট। টাটা।